সানডে স্পেশাল লাল চিকেনের ঝোল। ব্যাস এইভাবে গোল করে নেবে, কারণ না এটা গোল করা যায় না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি। আজকে দেখো রান্নাঘর থেকেই দিনটা শুরু করেছি, কারণ হচ্ছে সানডে আছে, একটু বাজার যাব, দু একটা জিনিস নিয়ে আসবো। আমার হেল্পিং হ্যান্ড এসে গেছে, ওকে খাবার দেব, কি দিচ্ছি তোমাদেরকে বলছি। আর তারপরে একটু বাজার যাব, বাজার থেকে এসে কি আনলাম বা তোমাদের সাথে তারপরে কথা বলবো। তারপর বলো কে কেমনভাবে সানডেটা কাটাচ্ছ, এটা আমাকে অবশ্যই জানিও। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। আর ভিডিওটা শেষ করার আগে প্লিজ একটা লাইক দিয়ে দিও। চলো দিনটা তাহলে শুরু করি। চলো, আজকে টিফিনে করব পটল আলু ভাজা। তেল গরম হয়ে গেছে, আর এই দেখো এখানে খিচুড়ি রাখা আছে। আমার হেল্পিং হ্যান্ড প্রচণ্ড খিচুড়ি ভালোবাসে, ওকেই দেবো। একটু পাঁপড় ভেজে দেবো আর এই পটল আলু ভাজা দিয়ে খিচুড়ি দেবো ওকে টিফিন। এই দেখো আমার করলাম রুটি, তোমাদের দাদার করলাম পরোটা, আর হেল্পিং হ্যান্ডকে তো কি দিয়েছি তোমাদেরকে দেখালামই। তো ঠিক আছে, চলো তোমাদের দাদা এসে গেছে, টিফিনটা দিয়ে দিই। এ নাও। কি আর এই দেখো বাজার গেছিলাম, বাজার থেকে নিয়ে এলাম মুরগি, 500-র মতো আছে। একদম ঘরোয়াভাবে পাতলা করে সানডে লাল ঝোল যাকে বলে, পাতলা করে আলু দিয়ে বানাবো। এখন আমি ভালো করে ধুয়ে একটু ম্যারিনেট করে নিই, একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। চান পুজো কমপ্লিট হয়ে গেছে, টিফিন খাওয়াও আমার হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে যাব, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। কোনো কারণ নেই, কিছু নেই, হঠাৎ অন্ধকার হলো, বৃষ্টি নেমে গেল। এবার দৌড়ে গেলাম, সমস্ত বেশ অনেকগুলো কাঁচা ছিল, সমস্ত তুলে ঘরে মিলে দিয়ে এলাম। মিলে দিয়ে এসে ঘরে রান্নাঘরে দাঁড়ালাম, আমার দেখছি বৃষ্টি কমে গেছে। আর আমি মিলবো না, ঘরে ওই বারান্দাতেই পুরো মেলা থাক। তো চলো তাহলে এবার একটু রেডি করি। তোমাদের তো দেখালামই যে অল্প করে মুরগি নিয়ে এসেছি, এবার একটু রেডি করে নিই, আস্তে আস্তে কাজগুলো করি। ঠিক আছে চলো তাহলে। এই দেখো আর করবো, এই যে উচ্ছে সর্ষে দিয়ে করব। এই দেখো উচ্ছেগুলো খুব মোটা মোটা করে কেটেছি। এই রেসিপিটা হচ্ছে আমার সকালবেলায় ছোটো জায়ের সাথে, মানে চৈতি ছোটো যা, তোমরা অনেকেই চেনো, কথা হচ্ছিল, ওকে এমনি বললাম দেখি উচ্ছে কী করবো। ও বললো চদ্দি ভাই এইভাবে করো, খুব ভালো লাগবে। এই যে মোটা মোটা করে কাটতে বললো, কেটেছি, কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটাকে ভালো করে ভাজবো, ভেজে সর্ষে দিয়ে করব। একটু মিষ্টি দেবো, নুন হলুদ তো দেওয়াই আছে, আর সর্ষে দিয়ে করব। ও বললো খুব ভালো লাগবে, করো। তো ঠিক আছে করি, তারপর তোমাদেরকে অবশ্যই কেমন হয়েছে জানাবো। এই দেখো উচ্ছেগুলো এখানে একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম এই যে সর্ষে বাটাটা। এরপর আর একটু জল দিয়ে দেবো, মাটিটা ধুয়েই একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা সেদ্ধ হবে। সেটা এমনিতে ভাজতে গিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ব্যাস। আর এই একটুখানি দিয়ে দেবো মিষ্টি, ব্যাস। এবার এটা সেদ্ধ হবে। এই যে মাংসটা ভালো করে ধুয়ে আমি একটু অল্প করে 2 চামচের মতো দই আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ওই যে তোমাদেরকে বললাম যে একদম পাতলা করে পাতি ঝোল করব, ওই জন্য আজকে রেসিপির কিচ্ছু শেয়ার করব না, খালি একটু তোমাদের জোগাড় পাতিটা দেখিয়ে দিয়েছি। এবার আমি একটু আলু আর পেঁয়াজ কেটে নেব। আমার উচ্ছে সর্ষে এটা তৈরি হয়ে গেছে।
বেশ দেখতেও ভালো হয়েছে আর খেতেও দেখলাম বেশ খুবই ভালো হয়েছে। আর এখানে দেখো মাংসটা বসাবো বলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এই যে আলুও কেটে নিয়েছি। এই যে মাংসটা আমি একদম নর্মালভাবে করে নেব। এই দেখো আমার পুরো সুন্দর করে ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। ব্যাস বাস আমার এই দেখো লাল মুরগির ঝোল রেডি হয়ে গেছে। আর আমি ভাতের থালা নিয়ে মোটামুটি চলেও এসেছি খাবো বলে। ঠিক আছে, গুড ইভিনিং। বসে বসে আছি, সন্ধে দিলাম, চাটা খেলাম। তারপর ভাবলাম যে বসে আছি আর দিন আজকে একটু মাংস খাওয়া হয়েছে, একটু কেমন লাগছিল শরীরটা, তো ভাবলাম একটু হেঁটে আসি। আর হাঁটতে গেলে দু একটা টুকটাক জিনিস তো কিনেই নিয়ে ঢুকি, কারণ বাজারের উপরে ঘর হলে যা হয়। তো ভাবলাম যাই একটু হেঁটে আসি, হেঁটে এসে তারপর তোমাদের সাথে একটু কথা বলে হাঁটতে যাই। হ্যাঁ, তো ঠিক আছে, চলো। রাতে সেরকম রান্নার তো ঝামেলা নেই, মাংস তো আছেই। দেখি ভাত রুটি যাই হোক একটা হলেই হলো। তাহলে আমি একটুখানি হেঁটে আসি, ঘুরে টুরে এসে তারপর তোমাদের সাথে কি করছি না করছি জানাবো। ঠিক আছে। এই দেখো এটা কি বলো তো, প্রথমে তো বলি আমি হেঁটে চলে এসেছি বাজার থেকে। গোপাল ঠাকুরেরই কটা জিনিস আনার ছিল, বাতাসা, মুরগি, খেজুর, ওগুলো নিয়ে হেঁটে চলে এসেছি। এসে দেখো রান্নাঘরে এসেছি, হঠাৎ মাথার মধ্যে এলো আজকে একটু অন্য ধরনের রুটি টুটি কিছু করব। এটা কি জানো তো, এটা হচ্ছে রাইস ফ্লোর, চাল গুঁড়ো। এটাকে এই যে ভালো করে চেলে নিয়েছি। আজকে চালের আটার রুটি করব। এই দেখো এখানে জল ফুটতে দিয়ে দিয়েছি, জলের মধ্যে নুন দিয়েছি আর 2 চামচ সাদা তেল দিয়েছি। জলটা যখন খুব ফুটে যাবে তখন আমি চালের গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই দেখো এটাকে গরম জলটার মধ্যে দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি 10 মিনিট না 5 মিনিট ঢেকে রেখে দেবো। এই যে ভাপটা হবে, এই ভাপে তোমার অনেকটা সেট হবে এটা। তারপর আমি আস্তে আস্তে তোমাদেরকে বলছি কি করব। এই দেখো স্ট্যান্ডিং টাইমে মোটামুটি আমার 10 মিনিটের মতো থেকে গেছিলো। তারপরে আমি আর তোমাদেরকে শ্যুট করে দেখাতে পারিনি। এটাকে মেখে নিয়েছি, খুব ভালো করে নরম করে করে মেখে নিয়েছি। খুব মাখতে হবে যতক্ষণ না মোলায়েম না হয়ে যাচ্ছে। আর বেশ গরম থাকাকালীনই আমি মাখতে শুরু করেছিলাম। এখন মোটামুটি আমার গরমটা একটু কমেও গেছে আর মাখাও হয়ে গেছে। এই যে এখান থেকে একটু একটু তেল দিয়ে দিয়েও মেখেছি, নাহলে পরে শুকিয়ে যাচ্ছিল। এরপর কি করতে হবে জানো, এরপরে তোমার এটাকে আধা ঘন্টার মতো এই মেখে দিয়েছি। এই যে মাখা হয়ে গেছে, একটু বেশি আমার মাখা হয়ে গেল, যাই হোক এতটা লাগবে না আমাদের দুজনের জন্য, যাই হোক। তারপরে একটু হাতে তেল নিয়ে ব্যাস এটার মধ্যে তেলটা লাগিয়ে দিয়ে আমি এবার আধা ঘন্টা এটাকে রেখে দেবো। তারপর আমি রুটির মতো বেলবো। এটাকে আমি প্রায় 20 মিনিট ধরে থাসছি। হ্যাঁ, ব্যাস। এই দেখো বেশ আমি 2-1টা বেলেও নিয়েছি। আর একটা জিনিস লক্ষ্য করছি যে সাইডগুলো খুব ফেটে ফেটে যায়, মানে জানি এটা আমি। তো পরে আমার মাথায় বুদ্ধিটা এলো, নিয়ে একটা বাটি বসিয়ে গোল করে কেটে নিলাম। তাহলে দেখো কি সুন্দর গোল হয়েছে দেখতে। হ্যাঁ, আগে কটা বেলেছি এমনি ভালোই হয়েছে, কিন্তু একটু সাইডগুলো ফেটে 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 গেছে। এই দেখো এটা যেরকম আমার আগে বেলা, দেখতে সুন্দর হয়েছে, কিন্তু তোমার ওই যে সাইডগুলো দেখতে পাচ্ছ একটু একটু ফেটে গেছে। কিন্তু এত ভালো লাগছে না। আর জানো একটা খুব সুন্দর বেশ গন্ধ উঠছে, বেশ ভালো লাগছে, বেশ পিঠে পিঠে উৎসব উৎসব গন্ধ। এই দেখো আমার পরোটা রুটি যাই বলবে রেডি হয়ে গেছে, একদম তুলোর মতো, মানে ছিঁড়ে যাচ্ছে জানো তুলতে গেলে, এত সুন্দর হয়েছে, টেস্টি। আর এখানে দিনের মাংসটা আছে, ওটাও গরম করে নিয়েছি। আর ভাতও আছে, যদি ভাত খায় তোমাদের দাদা তো ভালো, আমি তো দুটোই রুটি খেয়ে নেবো, ব্যাস। এই দেখো ডিনার রেডি অ্যান্ড সার্ভড। অদ্ভুত সুন্দর হয়েছিল, যা দারুণ লাগছিল না মাংসের ঝোলটা দিয়ে, মানে
চালের আটার রুটি, মানে রাইস ফ্লোর চাপাটি, খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিলো। তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আরও মানে আমার এত নরম তুলতুলে হয়েও ছিল, কিন্তু আমার মনে হয় যেন আরেকটু থাসার দরকার ছিল, মানে আরেকটু মানে রেডি করার দরকার ছিল, আমারও তাড়াহুড়া ছিল। যাই হোক, খুবই ভালো লেগেছে। আমি ভাবলাম তোমাদের দাদা খাবে কি খাবে না, তো দেখছি না, বেশ ভালোই খেয়েছে। ভাত আমার ধরায় রয়ে গেছে। ঠিক আছে, চলো, যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।